ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس أو كما قال النبي وعليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله সবাই আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা لا إله لا إله والليل مع زلف محمد كترنم والليل مع زلف
زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूए मदीना का तबस्सुम हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक में क़द आका का तकल्लुम शाखों की लचक में क़द आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा हामीम कभी और कभी तासीन इशारा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী লতিফিয়া খানেকা শরীফ রাজাপুর শাখার উদ্যোগে আয়োজিত সৈয়দ বংশোদয় আউলিয়ায়ে কেরাম আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সাব উপলক্ষে আজকের এই মোবারক মাহফিলে জান্নাতি বাগানে কোরআন হাদিসের আলোচনা বলা ও শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য দিলের অন্তর থেকে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আপনাদের কাছে আবদার থাকবে যতক্ষণ বসবেন ইখলাস অন্তরে নিয়ে, গভীর রজনী প্রায় রাত্রি শেষের দিকে রহমতে নজুলের সময়, যেই রহমতে নজুলের সময় দোয়া কবুলের সময় আপনারা অনেক কষ্ট করে সামিয়ানার নিচে বসে আছেন। ঠান্ডা বিগত দিনে যেভাবে ঠান্ডা হয় নাই, এবছর যে পরিমাণ ঠান্ডা পড়ছে, এই ঠান্ডা আসলে ঠান্ডা না, এটা গজব, ঠিক না বেঠিক? অতি গরম যেমনই ভাবে গজব, অতি ঠান্ডাও গজব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ অতি গজব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, সবাই বলি আমিন। যতক্ষণ বসবেন ইখলাসের অন্তরে নিয়ে দিল দিয়া কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। শুধু মাহফিলে শুনলাম পরে শেষ না, মৌতের আগ পর্যন্ত যা আলেমরা আলেমের কাছ থেকে বয়ান শুনবেন,
আমলের নিয়তে শুনবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আজকের এই মোবারক মাহফিল, যেই মাহফিলকে বলা হয় রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতি বাগানে বসলে লাভ না লস? একটু জোরে কথা বলেন, লাভ না লস? সবাই লাভ চায়, লোকসান চায় না। সবাই লাভ চায়, ক্ষতি চায়। এই জন্য আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতি মতো যা করবেন সবকিছুতে লাভ, কোনো ক্ষতি নাই। আর নিজের মন গড়া মতো যা করবেন সব জিনিসে ক্ষতি আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাদিস বলতেছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলেন, বলেন কয়বার? গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা গাছ তার জন্য বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ। এখানে বসলেন তো লাভ হইল না লস হইল? যতক্ষণ বসবেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমতের ফেরেশতা আপনাকে আমাকে বেষ্টন করে। সুবহানাল্লাহ। এই মাহফিলে যতক্ষণ আপনি বসবেন, কোরআনের আলোচনা শুনবেন, ততক্ষণ সগীরা গুনাহগুলো মাফ হয়। এভাবেই যদি আপনার পথ চলা হয়, এভাবেই যদি আপনার আমলের জন্য পথ চলা হয়, এই পথ চলার জন্য আল্লাহ পথটাকে আরো সহজ করে দিবে। তাহলে বলছিলাম, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে কি দেন? একটা গাছ। এই জন্য সুবহানাল্লাহর আমল বেশি বেশি করে করবেন। সাহাবা আজমাইনরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি? নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কোনটা? নবীজি বলেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দোয়া পাইলাম কি? আলহামদুলিল্লাহ। বান্দা যখন সুখে থাকে, দুঃখে থাকে, সর্ব অবস্থায় বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, নিয়ামত বাড়ায় দেন, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলে না, তিনি কে? এই আল্লাহর 24 ঘন্টায় বান্দা যদি একবার ডাক দেয়, 24 ঘন্টায় একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ খুশি হয়ে যায়। তো বলেন তো, যে আল্লাহরে 24 ঘন্টায় একবার আল্লাহ বললে খুশি হয়, ওই আল্লাহরে যদি বারবার আল্লাহ বলে ডাকেন, কি পরিমাণ খুশি হয় আল্লাহ। এই জন্য কি সামনের পরামর্শ দেব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 5টা নসিহত করেছেন। কয়টা? ওই 5টা নসিহতগুলো স্মরণ রাখবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। আল্লাহর নবী আলীকে বলেন, আলী, আমি তোমাকে নসিহত করতে চাই, তোমাকে আমি ওয়াজ করতে চাই, তুমি শুনবা নাকি? নবীর সাহাবী আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করবেন আর আমি শুনবো না, এটা হতে পারে? নবী ওয়াজ করবেন, সাহাবী শুনবেন, এটা কেমন কথা? এটা মেনে নেওয়া যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, তোমাকে আমি 5টা নসিহত করতে চাই, 5টা ওয়াজ করতে চাই, তুমি শুনবা নাকি?
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি, আপনি ওয়াজ করবেন আর আমি শুনবো না, এমন হতে পারে? আল্লাহর নবী বলেন, আলী, তোমার কাছে আমার 1 নম্বর ওয়াজ, 1 নম্বর নসিহত। আল্লাহর নবী বলেন, আলী, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে 4000 দিনার সদকা করে তুমি ঘুমাইবা। বলেন আল্লাহু আকবার। কয় হাজার? 4000 দিনার সদকা করে তুমি ঘুমাইবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি, আপনি তো জানেন আমার অনেক দিনও যায়, চুলায় পর্যন্ত আমার আগুন ধরে না। ওগো নবীজি, আমি প্রতিদিন কেমনে, আমি প্রতিদিন ঘুমানোর আগে 4000 দিনার সদকা করে আমি ঘুমাবো। আল্লাহর নবী বলেন, আলী, তুমি ঘুমানোর আগে যদি 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, কয়বার? আর জোরে বলেন না, কয়বার? আল্লাহ নবী বলে, আলী, তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে যদি ঘুমাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4000 দিনারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফাতিহা পড়ছেন কয়বার? সব পাইছেন কয় হাজারের? কি মিলেনি? মিলার তো কথা না, এরপরেও মিলাইতে হবে, ঠিক না? মিলেনি, পড়লেন 4 বার, আর 4000-এর সব দিছেন কে? আল্লাহ। যিনি অল্প আমল করেন বাড়াইয়া দেন, তিনি কে? এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে, আলী, তোমার কাছে আমার 2 নম্বর ওয়াজ, 2 নম্বর নসিহত। আলী, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, 1 কোরআন খতম করে ঘুমাইবা। কয় কোরআন? 1 কোরআন খতম করে ঘুমাইবা। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি, আমি যদি এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেই, শেষ হতেও পারে, না হতে পারে। ওগো নবীজি, আমি কোন সময় ঘুমাবো, কোন সময় কোরআন খতম করা শেষ করব? আল্লাহর নবী বলেন, আলী, তুমি ঘুমানোর আগে যদি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, কয়বার? বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, কয়বার? 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়ে যদি তুমি ঘুমাও, 1 কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব মিলবে রে আলী, 3 বার সূরা ইখলাস পড়ে যদি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন 1 কোরআন খতমের সওয়াব আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমল কয়টা পাইলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আলী, তোমার কাছে আমার 3 নম্বর ওয়াজ রে আলী, 3 নম্বর নসিহত হইল, আলী, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়াতে এমন কোন মানুষ নাই জান্নাতের মূল্য দিতে পারবে। ওগো নবীজি, জান্নাতের মূল্য দিবে দূরের কথা, গো নবীজি, জান্নাতের একটা স্বর্ণের ইটের দামও দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি প্রতিদিন কেমনে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবো? আল্লাহর নবী বলেন, আলী, তুমি যদি রাত্রিবেলা ঘুমানোর আগে 3 বার দুরূদ পড়ে ঘুমাও, কয়বার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয়বার? আল্লাহর নবী বলেন, আলী, তুমি যদি 3 বার দুরূদ পড়ে ঘুমাও রে আলী, তাহলে তোমার জান্নাতের মূল্য তোমার জন্য দেওয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আলী,
কাছে আমার 4 নম্বর ওয়াজ, 4 নম্বর নসিহত তুমি শুনো। তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, এক রাত জোগরা মিটে ঘুমাইবা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি, আমি ঝগড়া পাবো কোথায় আর মিটাইব কোথায়? আর মানুষ প্রতিদিন কি ঝগড়া করে নাকি? আল্লাহর নবীর সাহাবীর প্রশ্নের উত্তরে নবীজি বলেন, ওগো আল্লাহর নবী বলেন, সাহাবী আলী তুমি শুনো, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা 10 বার যদি আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাও, কয়বার? আল্লাহর নবী বলেন, আলী 10 বার আস্তাগফিরুল্লাহ পরে যদি ঘুমাও রে আলী, দুইজনে ঝগড়া লাগছে, মধ্যখানে একজন সালিস ঝগড়া মিটাইছে, ঝগড়া মিটায় যে পরিমাণ সওয়াব পাবে রে আলী, তুমি যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাও, একটা ঝগড়া মিটাইবার সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ দিয়ে দিবি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলী তোমার কাছে আমার শেষ নম্বর ওয়াজ রে আলী, শেষ ওয়াজ। তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে একটা কবুল উমরা গজ করে ঘুমাইবা, সাধারণ ব্যাপার নেই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনায় অনেক দূরত্বের পথ, বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল যুগ, মক্কা থেকে মদিনায় যাইতে সময় লাগে না। নবীজির যুগের কথা বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা থেকে মদিনায় যদি যেতে হয়, দুর্গম পথ পাড়ি দিয়ে মদিনায় যেতে হয়। পাহাড় আছে, জঙ্গল আছে, সব পাড়ি দিয়া মদিনায় যেতে হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি কেমনে মক্কা থেকে মদিনায় এত দূরত্বের পথ আমি কেমনে পাড়ি দিয়ে যাব আর কেমনে আসব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আলী তুমি যদি রাত্রিবেলা ঘুমাও, ঘুমানোর আগে 4 বার কালেমা তাইয়্যিবা বলে ঘুমাও। কয়বার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়বার? 4 বার কালেমা তাইয়্যিবা পরে যদি ঘুমাও, তাহলে একটা উমরা করলে যে পরিমাণ সওয়াব মিলবে রে আলী, আল্লাহ তোমার নামে আমলে একটা উমরা গজের সম পরিমাণ সওয়াব এই কালেমা তাইয়্যিবা পড়ার কারণে আল্লাহ তাআলা দিয়ে দিবি। সুবহানাল্লাহ। দেখছেন, তার নাম হইল আল্লাহ, যে আল্লাহ অল্প জিনিসে বরকত বাড়ায় দেয়। তিরমিজি শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আমল যদি অল্প হয়, ওই আমলটা যদি নির্ভেজাল হয়, ওই আমলটা যদি খাঁটি আমল হয়, তাহলে মহান আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। এই জন্য প্রিয় হাজিরিন, আমলের প্রতিযোগিতা লাগান। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করেন, লাভ হয়। আজকাল দেখবেন গান বাজনা নানা রকমের সব জায়গায় সব জিনিসে প্রতিযোগিতা আছে। কে ফার্স্ট হবে এই চিন্তায় সবাই প্রতিযোগিতা করে, কিন্তু আমলের বেলায় প্রতিযোগিতা নাই। কে ফজরের নামাজে গেল, আমি দেখি ফজরের নামাজে যাইতে পারি কিনা, এই প্রতিযোগিতা নাই। এই জন্য ভালো কাজে প্রতিযোগিতা লাগায় দাও, বরকত দিবেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার ঘরে রাত্রি যাপন করলেন নবীজি। রাত্রিবেলা নবীজি আয়েশার ঘরে ঘুমাইলেন।
হঠাৎ করে গভীর রজনীতে কান্নার আওয়াজ শোনা যায়। কোথায় যেন যেন কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি ঘর থেকে বাহির হয়ে গিয়েছে। আমার নবী তো বলেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কুল কায়নাতের জন্য নবী বলেন রহমত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী যখন শুনতে পেলেন কান্নার আওয়াজ, আর নবী করে ঘুমায় না। নবী ঘর থেকে বাহির হয়ে গিয়েছে, কিন্তু কান্নার আওয়াজ শোনা যায়, মানুষ দেখা যায় না। শুধু কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু কোনো মানুষে দেখা যায় না। কোনো গুন গুন করে করে আওয়াজ, আম্মা করে করে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, মানুষ দেখা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আস্তে আস্তে করে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। মসজিদে নববীর দিকে রওনা দিয়ে মসজিদে নববীর জানালার দিকে তাকায় দেখে ভিতরে একজন মানুষ তাহাজ্জুদে দাঁড়ায় অজর ধরে ধরে কান্না করতেছে। নবী তাকায় দেখেন মানুষকে চেনা যায় না, মানুষ দেখা যায় না, কিন্তু ঠিকই ভিতর থেকে হাউমা করে কান্নার আওয়াজ ঠিকই আসছে, কিন্তু মানুষ তো দেখা যায় না কে কান্না করছে। রাহমাতুল লিল আলামিন বাহিরে অপেক্ষা করেন কোন সময় ভিতর থেকে বাহির হবে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরা হযরত আবু বকর মসজিদে নববী থেকে বাহির হয়েছে। যখনই আবু বকর মসজিদে নববী থেকে বাহির হয়েছে, তাকায় দেখে নবীজি। অবাক হয়ে গিয়েছি, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় নবী তো এখানে আসার কথা না। নবীকে দেখে হযরত আবু বকর হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর এত হাউমা করে কেন, তুমি কান্না করছো? তাহাজ্জুদে দাঁড়ায় এত হাউমা করে তুমি কেন কান্না করো? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তাহাজ্জুদে নামাজে দাঁড়ায়া আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি, আর আমার চোখ বেয়ে অজর ধরে পানি পড়ছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কি এমন আয়াত তুমি তেলাওয়াত করেছ রে আবু বকর, যে আয়াতে তোমাকে চোখ বেয়ে পানি পড়ছে? হযরত আবু বকর আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবী আয়াত শুনে হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওই আয়াত তো মুমিন বান্দাবান্দির জন্য বড় সুসংবাদ। আবু বকর, এই আয়াত তো বড় সুসংবাদ শোনায়, কাদার কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি একজন কাপড় ব্যবসায়ী, বাজারে আমার কাপড়ের দোকান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হাসরের ময়দানে আল্লাহ যদি একে একে সবাইকে ডাক দে, আর আমি আবু বকরের সিরিয়াল যখন আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে ডাক দিয়া এইবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাপড় ব্যবসায়ী, কিছুদিন আগে আমার কাছ থেকে একজন মহিলা একটা কাপড় খরিদ করে নিয়েছে, আবার কিছুদিন পর আমার ওই কাপড়টা আমার কাছে ফেরত দিয়ে দিছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম,
কেন তুমি কাপড়টা আবার ফেরত দিয়ে দিলে? ইয়া রাসূলুল্লাহ, মহিলা একটাই জবাব দেয়, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। ও আবু বকর, তোমার কাপড় আমার মন মতো হয় নাই, এই জন্য তোমার কাপড় আমি ফেরত দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, হাসরের ময়দানে সবাইকে আল্লাহ ডাক দিবে। আমি আবু বকরের হিসাব যখন আল্লাহ নিবি, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়া বলে, এ আবু বকর, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, দুনিয়া থাকতে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছি। আবু বকর রে, তুমি দুনিয়ায় থাকতে তুমি নামাজ আদায় করেছো। ও আবু বকর, এই নামাজ আমার মন মতো হয় নাই। তুমি জিকির করেছ, আমার মন মতো জিকির হয় নাই। তুমি তেলাওয়াত করেছ, আমার মন মতো তোমার তেলাওয়াত হয় নাই। হজ করেছ, আমার মন মতো হজ হয় নাই। দান সদকা করেছ রে আবু বকর, আমার মন মতো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা কতদিন পরে আমাকে কাপড় ফিরত দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমি আবু বকরকে আমার আমল যদি ফিরিয়ে দেয়, আর যদি বলে আবু বকর নে তোমার আমল, ওই আমল একটা কবুল হয় নাই, যাও তুমি তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন হাসরের ময়দানে আমি আবু বকরের কি অবস্থা হবে গো নবী? এই জন্য তাহাজ্জুদে দাঁড়ায়া আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর এই আয়াত তেলাওয়াত করছি, আর আমার ওজর ধরে কান্না করছি। সুবহানাল্লাহ, আফসোস, সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয়ে কাঁদে, আর আমরা মুসলমান, আমাদের দিলে কান্না নাই, হাসি ঠিকই আছে, কান্না নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুমিন বান্দা বান্দীরা, বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো। কিন্তু দেখা যায় এই ওয়াজের মঞ্চেও আর মঞ্চ রয়ে নেই, হাসি তামাশার মঞ্চ হয়ে গিয়েছে। এই জন্য ভাইরা আমার, শ্রোতারা ফায়দা হয় না, জনগণের ফায়দা হয় না। আমিও ইখলাস অন্তরে নিয়ে ওয়াজ করি না, এই জন্য শ্রোতাদেরও ফায়দা হয় না, আমারও ফায়দা হয় না, শ্রোতাদেরও ফায়দা হয় না। ঠিক না বেঠিক? নাচ হয় না, এই মঞ্চে নাচ হয় না। এই জন্য ভাইরা আমার, এই কান্নাওয়ালা চোখ তৈরি করেন, জাহান্নামের বই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজির হাদিস বলছে, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি জাহান্নামের ভয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কান্নাওয়ালা জিকির, কান্নাওয়ালা মন তৈরি করেন। এই কবর জগৎ, কবরে যে আপনি কেমনে থাকবেন, কি সামান আপনি তৈয়ার করছেন। এই জন্য আমার এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দির জান মাল খরিদ করেছেন কে? আল্লাহ। বিনিময়ে দিয়েছেন জান্নাত। বলেন না, বিনিময়ে দিয়েছেন কি? জান্নাত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কিনে নিয়েছেন, বিনিময়ে দিয়েছেন জান্নাত। আমরা তো সবাই জান্নাতে আশাবাদী, ঠিক না বেঠিক? সবাই জান্নাতে চাই কিনা? সবাই চাই। জান্নাতে যাওয়ার কাজ করেন, পথ অবলম্বন করেন, যেই পথে চললে আমার পথটা সহজ হয়। এখান থেকে যদি আপনি দয়ামির যান, তাজপুর যান, যদি 1 বাই রোড না থাকে, যে পথে সহজ হয় সেই পথ কিন্তু আপনি অবলম্বন করবেন, ঠিক না বেঠিক?
আমার আজকে প্রোগ্রাম ছিল গোয়ালা বাজার, মানে মোহাম্মদপুর থেকে গোয়ালা বাজার যেই শর্ট রাস্তা, যেইটা শর্ট হয় সেই রাস্তা সবাই অবলম্বন করে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য পথটাকে সহজ করেন, রব আপনার চাহিদা পূরণ করে দেবে। যত আপনি চাইবেন রব সব সমস্যা সমাধান করে দেবেন। তিনি একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনার আমার দিল গলতে হবে, জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে ঢুকাইতে হবে। সাহাবায়ে কেরাম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের বয়ে কাঁদতে কাঁদতে চোখের উটিগুলা পর্যন্ত কালা হয়ে গেছে। উনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তো এরপরে এত কান্না। সাহাবারা যদি কাঁদতে পারেন, আমরা কি কাঁদতে পারি না? এই জন্য কান্নাওয়ালা জিকির, কান্নাওয়ালা মন আপনি তৈরি করেন। বাবা পৃথিবীতে চিরদিন থাকবো না। যুবক ভাই, হাত জোর করে পা জোর করে বলছি, পৃথিবীতে চিরদিন কেউ থাকবো না। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, সব এক কথার উপর একমত, সবাই মরতে হবে। হিন্দুও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে, আস্তিকও বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে আমি যে পৃথিবীর জমিন থেকে কি হতে হবে? মৃত্যু হতে। আর এই মৃত্যু যদি হতে হয়, মৃত্যু হতে গেলে হাদি ভাইয়ের মতো মৃত্যুর কামনা করো। চিনেন হাদি ভাইরে? আর যুবকরা কথা বলো না, চিনো হাদি ভাইরে? কি হিসাবে চিনো? শহীদ হিসাবে, ঠিক না? যে হাদি ভাই বিপ্লব তৈরি করে গিয়েছে, যে হাদি ভাই ইতিহাস রচিত করে গিয়েছে, যে হাদি ভাই প্রত্যেকটা যুবকের অন্তরকে কাঁপিয়ে তুলে গিয়েছে। আমরা সবাই একজন হাদি হতে পারি না? বলে না ইনশাআল্লাহ? সবাই বলেন, যুবকরা পারি না ইনশাআল্লাহ? জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। 54 বছর ধরে, 54 বছরের দেশে আপনি বসবাস করছেন। বলেন সবাই নেতা নেত্রী সব বলেন, সবাই তো সব পাইছে, তুমি আমি কি পাইছি? হ্যাঁ, তুমি আমি কি পাইছি? স্বাধীনতার 54 বছর পরে আপনি পাইলেনটা কি? আপনি এই স্বাধীনতার 54 বছর পরে আপনি আমি কিছুই পাই নাই, তারা সব পাইছে। কেউ অমুক দেশে, কেউ তমুক দেশে, সবাই যার যার অবস্থান নিয়ে বাড়িঘর করছে। কিন্তু আপনার আমার বিবেক কি বলে? যুবকদের বিবেক কি বলে? এ যুবক কি এখনো কাপুরুষের মতো বসে থাকবে? এ যুবকরা কি এখনো বসে থাকবে? আর কখন এই যুবকরা জাগ্রত হবে? আর কখন এই যুবকদের ভিতরে শহীদ তামান্নার স্পৃহাত আসবে? কখন এই যুবকদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কখন যুবক লড়াই করবে? শুনো যুবক, তুমি একদিন পৃথিবীর জমিনে থাকবা না। ঠিকই যে হাদি ভাই হাজার ও হাজার বার 33 বয়সের যুবক যে হাদি ভাই ইনসাফের পক্ষে লড়াই করেছিল, আল্লাহর এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর এই জমিনটাকে সুদ মুক্ত করতে চায়, ঘুষ মুক্ত করতে চায়, চাঁদাবাজি বন্ধ করতে চায়, লুণ্ঠন বন্ধ করতে চায়। এই ইনসাফের কথা যে হাদি ভাই বলে মৃত্যুবরণ করে গিয়েছে, আমাদের ভিতরে অনুপ্রেরণা জাগিয়ে গিয়েছে। শোনো যুবক, তৈয়ার হও, নিজেকে তৈয়ার করো। খোদার কসম জানি না কেমনে বিশ্বাস করবেন, যেদিন হাদি ভাইয়ের মৃত্যু হয় প্রায় জায়গায় মাহফিল করি, দিলের ভিতরে যেন আরো ইমানি একজন দেশপ্রেমিক যদি দেশের জন্য জীবন দিতে পারে, আমি পারবো না? হাদির মাও তো মা, হাদির বাবাও তো বাবা, আমার বাবাও তো বাবা, আমার মাও তো মা, আমি কেন পারবো না? অনেকে মনে করতে পারে এটা রাজনীতি। মা আসলে রাজনীতি না, ইমানের কথা বলছি। এই জন্য দিলটাকে নরম করে এই দেশ রক্ষার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়াইতে হবে, না হয় সম্ভব হবে না দিন কায়েম করার জন্য। বলেন এই যে আসি, না চাঁদাবাজি বন্ধ, না হয়রানি বন্ধ,
যে জায়গায় সন্ত্রাসী বারইলেও শান্তি নেই, সব জায়গায় সব ঠিক। রাস্তায় চলতে গেলে জায়গায় জায়গায় ছাতা দিতে হয়। বলেন তো কি আমরা পাইলাম? কোনো মানুষ যদি একটা প্রাইভেট কার, নিজস্ব প্রাইভেট কার কিনে, এই প্রাইভেট কারের কি যে বলে, প্রাইভেট কারের জায়গায় জায়গায় টাকা দিতে দিতে দেখবেন এক সময় তার ওই যে টাকা দিয়ে গাড়ি কিনছে সেই টাকাগুলো পর্যন্ত শেষ। তো আমি আমার বাপের টাকা দিয়ে গাড়ি কিনলাম, কিন্তু ট্যাক্স দিতে দিতে আমার শেষ। 40,000 টাকা বছরে, 40-50,000 টাকা একটা কার যদি কিনেন, 40-50,000 টাকা আপনাকে দিতে হয়, ট্যাক্স দিতে হয়। আফগানিস্তানে যান, দেখবেন আফগানিস্তানের মুসলমানরা কেমন আর আমাদের বাংলাদেশের মুসলমানরা কেমন। আর আফগানিস্তানের মুসলমানের এমনি এমনি হয় না, অনেক ঝড় তুফান গেছে আফগানিস্তানের উপরে। এই জন্য পেয়ারে হাতিন দুস্থ বুজুর্গ আহবাব, যুবক ভাই হাত জোর করে পাও জোর করে বলছি, কারণ সময় আছে। নাচ গান জুয়া আড্ডা মদ সব ছেড়ে দাও, আল্লাহর দ্বীনের পথে আসো, কোরআনের পথে আসো, শান্তিগামী হবে, কোরআনের পথে থাকবে। নুসরত সাহায্য একমাত্র উপরওয়ালার কাছ থেকে আসবে। যদি আপনি এই দ্বীনের পথে থাকেন, দ্বীনের লাইনে যদি আপনি থাকেন, ইনশাআল্লাহ সাহায্য একমাত্র কার উপর থেকে আসবে? আল্লাহ। আমরা আজকাল সাহায্য আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে চাই। আরে ভাই, তুমি ঋণগ্রস্ত, আল্লাহর কাছে চাও। তুমি অভাবে আছি, চাও আল্লাহর কাছে চাও। মানুষের কাছে চাইলে সে একবার দিল, আরেকবার তো আর দিবে না। এই চাওয়াটা তো তোমার বন্ধ, ঠিক না? একবার দিল, বেচারা বারবার যাইবেন, দেখবেন রাগ করে। বারবার একজনের কাছে চাওয়া যায়, রাগ করে, যে দমক দেয়। কিন্তু যেই মালিক, সেই মালিক একবারও রাগ করে না, বারবার আপনি চান, রাগ করে না। আচ্ছা বলেন তো, একজন মানুষ $1,000,000 মালিক হয়েছে, কেমনে হয়েছে? আল্লাহ যদি রহম না করতেন, হওয়াটা সম্ভব? এই জন্য রহম করনেওয়ালা, দিনেওয়ালা একমাত্র আমার মালিক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি যদি আল্লাহর হও, আল্লাহর কাছে চাও, ওয়াকিল বনবেন কে? ওয়াকিল কে বনবেন? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর গোলাম যদি হতে পারেন, আল্লাহর গোলাম যদি হতে পারে, আর দিলের ভিতরে যদি তাকওয়া ঢুকাইতে পারেন, আল্লাহর ভয় যদি পরিপূর্ণ তোমার ভিতরে ঢুকে, তুমি দামি হয়ে যাইবা। আল্লাহর ভয় যদি তুমি অন্তরে ঢুকাও, দামি হয়ে যাইবা। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বড় দামি মানুষ আছে, আমি আল্লাহর কাছে সম্মানী না। টাকাওয়ালা আমি আল্লাহর কাছে সম্মানী না। আর্মি মন্ত্রী আমি আল্লাহর কাছে সম্মানী না। আল্লাহ বলেন, কে আমার কাছে সবচেয়ে সম্মানী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত বেশি আল্লাহরে ডরায়, যে যত বেশি আল্লাহরে ভয় করে, সে তত বেশি মর্যাদাশীল। আল্লাহু আকবার। তত বেশি মর্যাদাশীল। তাকওয়া এমন একটা মেডিসিন, তাকওয়া এমন একটা জিনিস, দিলে যদি গাঁথতে পারেন, গুনাহ করতে মন চাইবে না, একেবারেই মন চাইবে না। একজন মানুষ গুনাহ করে, তাকওয়া অন্তরে ঢুকে গেছে, আল্লাহর ভয়। গভীর রজনীতে দরজা লাগায় লাগায় গুনাহ করে, মাও দেখে না, বাবাও দেখে না, গুনাহ করতেছে। হঠাৎ দেখবেন অন্তরের দিলে ভয় লাগিয়ে গেছে, আর মনে মনে ভাবি, আমি তো ঠিকই দরজা লাগায় দিয়েছি, দরজার সিটকারি আমার লাগানো, কিন্তু আমি গুনাহ করি, আমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, কেউ দেখে না। একজন মুমিনের দিলে যদি ভয় ঢুকে যায়, আগারে দুনিয়ার কেউ যদি দেখে না, মহান আল্লাহ মালিক গোবর থেকে দেখতেছে, ঠিক না বেটি?
এই ভয় যখন তার ভিতরে ঢুকবে আর গুনাহ করতে পারবে না, আর গুনাহ করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব করেন। তাকওয়াওয়ালা নসিবের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আর নিজের গুনাহের জন্য তওবা করেন। ওগো মালিক, বহু গুনাহ করেছি, বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি। ওগো মালিক, আমার এই জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিদান খাফিয়া, কেমনে আপনি দোয়া করবেন? আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলে কেমনে দোয়া? ইদনাদা রাব্বাহু নিদান খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চায়, ওগো মালিক, আল্লাহ তোমার কাছ থেকে আমি নিরাশ হই না। ওগো মালিক, তুমি আমাকে বৃদ্ধ বয়সে, আমি জানি আমার সন্তান হবে না, ওগো মালিক, তুমি চাইলে সব কিছু সম্ভব করে দিতে পারো, কিন্তু মালিক গো, তোমার কাছ থেকে আমি নিরাশ হই না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইদনাদা রাব্বাহু নিদান খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করে, বলে এক জায়গায় লুকায়া লুকায়া আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক, আল্লাহ তোমার কাছ থেকে আমি নিরাশ হই না। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গো রহিম। আল্লাহ গো, তোমার মতো রহমান ওয়ালা কে আছে? তোমার মতো দয়ালু ওয়ালা কে আছে? আয় আল্লাহ, যদিও আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্ত্রীও বৃদ্ধ হয়ে গিয়েছে, ওগো আল্লাহ, তুমি আমাকে একজন সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বৃদ্ধ বয়সে একজন সন্তান আল্লাহ দান করেন। এটা কেমনে কইছে? বলে গোপনে গোপনে দোয়া করার কারণে কইছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরে, তুমি দোয়া করবে, গোপনে গোপনে দোয়া করো, লুকায়া লুকায়া দোয়া করো। মসজিদে কেউ নাই, একবারে কোণায় গিয়া আর মালিকের সামনে দাঁড়ায়া চুপ বেবে যদি পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার ওই অমুক বান্দা জাহান্নামের ভয়ে দুনিয়ার কারো সামনে দাঁড়াই নাই, জাহান্নামের ভয়ে আমার ওই বান্দা গুলা চুকির পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা, ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য দিলে কান্না লাগবে। দিল যদি কান্নাওয়ালা হয়, দেখবেন অটোমেটিক চুপ বেয়ে বেয়ে পানি পড়ে। জাহান্নামের কথা শুনে চুপ বেয়ে বেয়ে পানি পড়ে। এই জন্য মানুষ বাহানা তালাশ করে। আল্লাহ হাসরের ময়দানে একজন মুমিনকে কেমনে জান্নাতে যাবে বাহানা তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে আল্লাহ ডাক দিবে। ওই বান্দা জাহান্নামী, দুনিয়াতে গুনাহ করেছে, দুনিয়াতে অন্যায় করেছে, অবিচার করেছে, ডিরেক্টলি তার জায়গা হলো জাহান্নাম। আল্লাহ ওই বান্দাকে আল্লাহর সামনে দাঁড় করাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি বলো তোমার কোন আমল আছে, দুনিয়াতে তুমি কি আমল করেছো? বান্দা এবার ডাক দিয়ে বলে, ওগো মালিক, দুনিয়াতে আমি কোনো আমল করি নাই। আল্লাহ, আমার আমল বলতে কিছুই নাই। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। ওগো মালিক, দুনিয়াতে আমার বলতে কোনো আমল নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাহানা তালাশ করে, একটা না একটা বাহানা যদি পায়, কোনো বাহানার মাধ্যমে জান্নাতে দিবে। আল্লাহ বাহানা তালাশ করে দেখি একটা না একটি বাহানা যদি পায়, আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে কেমনে নেওয়া যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখ রে বান্দা, তাকায় দেখ,
দুনিয়ায় কোনো আমল করেছি কিনা। এবার বলে না গো আল্লাহ না, আমি তো চুকি তাকায় দেখি কোনো আমল বলতে আমি করি নাই, কোনো ভালো কাজ বলতে আমার দ্বারা হয় না। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি একবার বারো দিকে তাকায় দেখো দুনিয়াতে তুমি কোনো আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা না। এবার বান্দা তাকায় বলে, ও গো মালিক, ও আল্লাহ, ঠিকই আমার কোনো আমল নেই, কিন্তু আলেমের সাথে আমার সম্পর্ক বড় গভীর ছিল, সম্পর্ক বড় বড় ভালো ছিল। এবার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, ওই আলেমের খাতিরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। তাহলে একজন মানুষের ঠিকানা হয়ে যাবে একেবারে জাহান্নাম, কিন্তু আল্লাহ সেই দিন বাহানা তালাশে দেখি রে কোনো একটা উসিলায় আমার বান্দারে কোথায় দিতে পারি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, উলামায়ে কেরামকে মহব্বত করবেন। হাসরের ময়দানে উলামায়ে কেরাম আম জনতার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। যেভাবে নবীরা সাক্ষী দিবে, উলামায়ে কেরাম হাসরের ময়দানে সাক্ষী দিবে। এই জন্য ভাইরা আমার, কান্নাওয়ালা দিল, কান্নাওয়ালা চোখ তৈরি করেন, দেখবেন ফায়দা হবে। কান্না চোখ দিয়ে যদি পানি পড়ে, ওই চোখের বড় দাম, ওই চোখের বড় দাম, ওই কান্নার বড় দাম। হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে বাঁধিয়া ফেরেশতারা জাহান্নামকে সামনের দিকে টানতে থাকে, আর জাহান্নাম শুধু পিছনের দিকে যাইতে থাকে। এইবার জাহান্নাম, ফেরেশতারা জাহান্নামের শিকলটা শুধু সামনের দিকে আগায়, কিন্তু জাহান্নাম সামনের দিকে আসতে চায় না, শুধু পিছনের দিকে যাইতে চায়, পিছনের দিকে যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, নে একটু পানি নে, ওই পানিটা জাহান্নামের শিকলের মধ্যে ছিটায় দে। এইবার যখন ফেরেশতারা জাহান্নামের শিকল যখন ছিটায় দিবে, সাথে সাথে জাহান্নাম এই জায়গার মধ্যে স্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, ফেরেশতারা ডাক দিয়ে, মালিক গো, ই কেমন পানি? হাউজে কাউসারের পানি। আল্লাহ বলে, না ফেরেশতা, হাউজে কাউসারের পানি না। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, সমুদ্রের পানি নি। আল্লাহ বলে, না, সমুদ্রের পানিও না। এইবার মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, ওই পানিগুলা হলো ওই পানি আমার কিছু উম্মত জাহান্নামের ভয়ে চোখ বেয়ে পানি বলেছিল, আমি আল্লাহ ওই পানিগুলাকে জমিনে পড়তে দেই নাই, জমিনে পড়তে দেই নাই। ওরে ফেরেশতা, ওই পানিগুলা হলো আমার গুনাহগার উম্মতির চোখের পানি। আল্লাহু আকবার। আল্লাহ কি পরিমাণ মেহেরবান, কি পরিমাণ দয়া আমার আল্লাহ। এই জন্যই ৩.৫ হাত কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা তৈয়ার করেন বাবা। আপনার আমার ৬০, ৫০, ৬০, ৬৫ জিন্দেগি আপনার আমার ২৬-২৭ বছর হয়ে গেছে, আর কয়দিন বাঁচবেন? আমি আমার কথা বলছি, আমি কয়দিন বাঁচবো? এই হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি নাই সিরিয়াল। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটে, আর একটা ইহুদি যুবক রাস্তা দিয়ে আসে, আর ওই ইহুদি যুবকের হাতের মধ্যে একটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল।
এবার তাকায় দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসতেছে। তার দিলে বড় তরতর করে কাঁপতেছে, দিলে বড় ভয়। আয় রে হায়, ওমর যদি জানতে পারে আমার হাতে মদের বোতল, ওমর আমাকে দ্বিখণ্ডিত করে দিবে, ওমর আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এইবার তার দিলে বড় ভয়, না পিছনে যেতে পারে না সামনের দিকে আসতে পারে। এমতো অবস্থায় ওই যুবক সামনের দিকে রওনা দিয়েছি, যা হবার হবে। এবার হযরত ওমরের সামনাসামনি হয়ে গিয়েছি। হযরত ওমর বলেন, এ যুবক, তোমার হাতের মধ্যে তোমার বোতলে কি আছে আমার কাছে দাও। এবার যুবক তো জানে তার ওই হাতের মধ্যে বোতলের ভিতরে কি আছে, দিলে বড় ভয়, দিতে চায় না, তরতর করে কাঁপে। এইবার যখন বোতলটা দিছে আর দিলের কান্না দিয়া মালিককে ডাক দে, চোখ দিয়ে পানি পড়লে ওমর জিজ্ঞাসা করবে, কেন তুমি কান্না করো? কিন্তু ভাইরা আমার, ওই যুবকটা চোখের কান্না নয়, দিলের কান্না নিয়ে মালিককে ডাক দিছে, ওগো মালিক, আয় আল্লাহ, তুমি তো জানো ওমর যদি জানতে পারে আমার কাছে মদের বোতল, আমাকে আর দুনিয়ার জমিনে রাখবে না, তার তলবারি দিয়া আমার এই কল্লাটা আলাদা করে দিবে। ওগো মালিক, আপনি উমরের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। কি বাঁচাও? আল্লাহ, তুমি আমারে উমরের হাত থেকে বাঁচাও। আয় আল্লাহ, আপনি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। হযরত ওমর বোতলটা খুললেন। এইবার বোতল যখন ওমর ইবনুল খাত্তাব বোতল খুললে, ডিপটা খুলিয়ে হযরত ওমর তাকায় দেখে ওই বোতলের মধ্যে দুধে ভর্তি হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই গুদির যুবকটা অবাক হয়ে গেল, কিরে, আমি তো জানি আমার বোতলের ভিতরে কি ছিল, মদ ছিল, কিন্তু আমার আর বোতলের ভিতরে দুধ কেমনে আসলো? দিলের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। এইবার দিলের ভিতরে যেহেতু ভয় ঢুকে গিয়েছে, আর মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, ওগো আল্লাহ, তুমি যে আল্লাহ আমাকে ওমরের হাত থেকে বাঁচাইছো, ওগো মালিক, তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি সাধারণ কোনো আল্লাহ নয়। আল্লাহ, তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাইছো। ওগো মালিক, আমি আর এমনি থাকতে চাই না। হযরত ওই যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। দেখেন আল্লাহ কেমনে তারে বাঁচাইছে। এভাবেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আপনার আমার পর্যন্ত দিন এমনি আসে নাই, খুব মুজাহাদা, কষ্ট, মুজাহাদার মাধ্যমে দিন এসেছে। যে পরিমাণ সাহাবায়ে কেরাম দিন ও ইসলামের জন্য ত্যাগ করেছিলেন, সাহাবায়ে কেরাম এত জুলুমি শিকারের পরও আমাদের পর্যন্ত দিন আল্লাহ পৌঁছাইছেন। আমরা শুকরিয়া আদায় করি। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আলোচনার উপর আগে আমাকে আল্লাহ আমল করার তৌফিক দেন, বাকি আমরা যারা আছি সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اهتدى بأقواله فجمع من الطائفة النجارية، ومكث فيه شهرا سقيما يعانون ظلمه وشقوه. ولما تم حمده صلى الله عليه وسلم على الراجع يسر الأشهر القمرية، وآن الزمان أن ينزل عنه صلاة وثم هو يطمع بياته
وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيد سردار عالم مونيش غمخار عالم ملك مختار عالم رول کے بازار عالم یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات الله يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم من فرغ العلا بكماله حسنت جميع خصاله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আমরা একটু লাইনটা একটু আমরা সোজা করি আমরা পিছনে অনেক মানুষ আছে আমরা একটু সামনে আগ্রহী আগুন যায় না أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا الله ঠান্ডার সময় আয় আল্লাহ মুবারক মাহফিলি আয় আল্লাহ মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে হাত উঠাইলাম আয় আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম আয় আল্লাহ পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম আয় রব্বুল আলামিন
আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি আল্লাহ। আয় আল্লাহ, জিন্দগি তামাম গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, খাস করি যাদের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ, মা বাবা কবর দিকে সন্তানের হাতের দিকে তাকায় থাকে মালিক। আয় আল্লাহ, বৃষ্টির দিনে বৃষ্টি গড়া গড়া সাত থেকে মায়ের কবরে যায়, মা ডাক দিয়ে বলে সন্তান এত আরামের ঘুম ঘুমা, আমি মায়ের কথা কি একবার স্মরণ করে নানি সন্তান। আয় আল্লাহ, যারা মা হারা এতিম হয়ে গেছি, আয় আল্লাহ, বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর কি জান্নাতের বাগান বানিয়ে দাও। সারা দুনিয়ায় যদি মা বাবাকে কাঁধে নিয়ে ঘুরায়, মায়ের এক ফুটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। আয় আল্লাহ, ঘরে গিয়া মা বলে ডাকার মতো মা নাই। আয় আল্লাহ, ঘরে গিয়া বাবার মতো ডাকার মতো বাবা নাই। আয় আল্লাহ, ঘরে গিয়া দেখি মার বিছানাটা খালি, বাবার ঘরে গিয়ে দেখি বাবার খাটিয়াটা পুরো যুদ্ধ খালি। আয় আল্লাহ, যেই মা বাবা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছে রে আল্লাহ, নিজে ভালো কাপড় না পরে সন্তানদেরকে ভালো কাপড় পড়াইছি। আয় আল্লাহ, জানি না আমাদের জনম দুঃখী মা কবরে কেমনে আছি। আয় আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবর কি জান্নাতে বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা আছেন নেক হায়াত দান করে দাও আল্লাহ। মা বাবাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ, এই যুবকদেরকে আপনি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও। আয় আল্লাহ, মোহাম্মদ বিন কাসিমের মতো বানিয়ে দাও। আয় আল্লাহ, ওমর ইবনুল খাত্তাবের মতো বানিয়ে দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে আয়েশার মতো বানিয়ে দাও। আয় আল্লাহ, হাফসার মতো বানিয়ে দাও। খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে আয় আল্লাহ, যারা সময় দিয়েছেন, আয় আল্লাহ, যারা অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন কামিল শিফা নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা যে নিয়তে হাত উঠাইছে মালিক, আয় আল্লাহ, প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যে যে আশায় হাত উঠাইছে মালিক, আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক তামান্নাকে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Yes,